বিশ্রামগঞ্জ পুষ্করবাড়ি এলাকায় গত 22 জুন 2015 তারিখে সমীর বিশ্বাস নামে এক ব্যক্তিকে গাড়ির চাপা দিয়ে মেরে ফেলার অভিযোগে চালক জীবনকৃষ্ণ দেবনাথকে দীর্ঘ 8 বছর পর 10 বছরের সশ্রম কারাদণ্ড, 50,000 টাকা জরিমানা, অনাদায় আরও 1 বছরের সশ্রম কারাদণ্ড দিল এডিশনাল সেশন জজ। গত 22/2015 তারিখে সমীর বিশ্বাস, পিতার নাম শচীন্দ্র বিশ্বাস, বাড়ি ইস্ট প্রতাপগড় আগরতলা, সহধর্মিণীকে নিয়ে মেলাগড় থেকে আগরতলার উদ্দেশ্যে আসার পথে বিশ্রামগঞ্জ পুষ্করবাড়ি এলাকার আসা মাত্রই অপর দিক থেকে আগরতলা থেকে উদয়পুরে উদ্দেশ্য যাওয়ার পথে TR01A1297 নাম্বার একটি বাস গাড়ি সমীর বিশ্বাসের স্কুটিতে সজোরে ধাক্কা মেরে সমীর বিশ্বাসকে গাড়ির চাকার নিচে পিষে অনেকটা দূরে নিয়ে একটি বোলেরো গাড়ির সাথে ধাক্কা মারে। ঘটনাস্থলে মৃত্যু হয় স্কুটি চালক সমীর বিশ্বাসের। পরবর্তী সময়ে সমীর বিশ্বাসের শ্বশুর রবীন্দ্র বিশ্বাস বিশ্রামগঞ্জ থানায় মামলা দায়ের করে। মামলার হাতে নিয়ে বিশ্রামগঞ্জ থানা পুলিশ ঘটনার দিনেই চালক জীবনকৃষ্ণ দেবনাথকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে 308 পার্ট 2 ধারায় মামলা গ্রহণ করা হয়। ST টাইপ 2519 বিশ্রামগঞ্জ থানায় মামলা নাম্বার 3615। উক্ত মামলায় দীর্ঘ 10 বছর পর আসামি জীবনকৃষ্ণ দেবনাথের বিরুদ্ধে সোমবার দুপুরে বিশালগড় মহকুমায় আদালতে বিচারপতি দেবাশিস কর এই সাজা ঘোষণা করেছেন। বিশ্রামগঞ্জ থানার মামলায় এই সর্বপ্রথম ভারতীয় ন্যায় সংহতি নতুন আইন বাস চালকে 10 বছর সাজা ঘোষণা হয়েছে। চালকের বিরুদ্ধে এই নতুন আইন নিয়ে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে আন্দোলন সংগঠিত করেছিল। ভারতবর্ষের নতুন আইনে বিশালগড় মহকুমা আদালতে এই সর্বপ্রথম কোনো চালকের বিরুদ্ধে এই সাজা ঘোষণা করা হয়।